আসসালামু আলাইকুম। আমি সুজন রেজা ফ্রম মাই টেক হাউস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তবে আমি আজকে দেখাবো মোবাইল দিয়ে কিভাবে আপনি একটি প্রফেশনাল মাফিক থাম্বনেল তৈরি করতে পারেন ইউটিউবের জন্য। এর জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন বন্ধুরা, আমরা সময় নষ্ট না করে কাজটি শুরু করি। প্রথমত পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করুন। ওপেন করার পর এখানে টেক্সটটা ডিলিট করুন। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন, এখান থেকে ক্লিক করুন। এখান থেকে ইমেজ সাইজ সিলেক্ট করুন। ইমেজ সাইজ থেকে ক্লিক করুন কাস্টমে। কাস্টম থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করুন, দেন ওকে। এখান থেকে আমরা একটা হোয়াইট কালার নেব। হোয়াইট কালারের জন্য কালারে সিলেক্ট করুন, দেন ওকে। এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করুন। এখান থেকে আমরা একটা শেপ নেব, শেপে ক্লিক করুন। এখান থেকে শেপের কালারটা সিলেক্ট করুন, রেড কালার, দেন ওকে। দিয়ে শেপটা একটু বড় করুন। এই সোজা করে আমরা শেপটা দেব, এই অবস্থায় রাখুন। শেপটাকে আপনারা লক করে নিন। দেন আবার প্লাস আইকনে ক্লিক করুন। টেক্সট নেব আমরা। টেক্সটের উপর ডাবল ক্লিক করে লিখতে পারেন, আবার এখান থেকে এডিট করে লিখতে পারেন। আমরা এডিট করে লিখতেছি। আমরা লিখব মোবাইল দিয়ে তৈরি করুন, ডান ওকে। লেখাটা একটু বড় করে দিন, এ পর্যন্ত রাখুন। লেখাটির কালার নেব আমরা। কালার সিলেক্ট করুন, হোয়াইট কালার সিলেক্ট করুন, দেন ওকে। এখান থেকে আমরা এখন বোল্ড করে দেবো। স্টাইল এসে বিতে সিলেক্ট করলে জাস্ট বোল্ড, এখানে রাখুন। রাখার পরে আমরা এখন ফন্ট ইউজ করব। ফন্টে আসুন, মাই ফন্ট, লাল সবুজ ফন্ট ইউজ করছি, দেন ওকে। এটা এখানে রাখুন। এটা রেখে এখানে আবার লক করে নিন। আবার প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকন থেকে আমরা ফ্রম গ্যালারিতে যাব। আমাদের গুগল থেকে ডাউনলোড করা ইউটিউবের লোগো পিএনজি পিকচারটা এখানে আনবো আমরা এখন। আপনারা এই ইউটিউবের লোগোটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। এটা এখানে রাখুন, দেন ওকে। এখানে রাখুন। আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে টেক্সট সিলেক্ট করব। এখানে লিখব থাম্বনেল, লিখুন থাম্বনেল, ডান ওকে। এটা বড় করে দিন, এই মাপে রাখুন। দেন আমি এই লেখাটাকে এখন কালার দেব। কালারে আসুন, রেড কালার, দেন ওকে। এখন এটাকে আমি বোল্ড করে দেবো। স্টাইল এসে বিতে সিলেক্ট করুন, দেন বোল্ড। আমরা ফন্ট ইউজ করবো। ফন্টে আসুন, ফন্টে আসার পরে এই ফন্ট ইউজ করুন, দেন ওকে।
দেখতে পাচ্ছেন এখন সব লেখাগুলোকে আমি এখন স্ট্রোক দিব। এখানে স্ট্রোক দিন, ইনেবল করে দিন, ব্ল্যাক কালার স্ট্রোক দিন 6, দেন ওকে। এখন আমরা এটা লক করে নেব। এটা লক করে নিলাম, থাম্বনেল লক করে নিলাম। এটাকে আমরা স্ট্রোক দেব এখন, মোবাইল দিয়ে তৈরি করুন এটাকে। ইনেবল করে দিন, এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করুন। দেখতেই পাচ্ছেন স্ট্রোক দেওয়ার কারণে অনেক স্বচ্ছ দেখাচ্ছে, ক্রিস্টাল। দেন ওকে, দিয়ে আবার লক করে দিন। এগুলো আপনাদের সুবিধার্থে এগুলো লক করবেন, নাহলে দেখা যাচ্ছে যে লেখাগুলো সরে যাবে না, শেপগুলো সরে যাবে না, জাস্ট এক স্থানই থাকবে। দেন আমরা এবার আবার প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আবার একটা শেপ নেব, শেপটির কালার আগে নিয়ে নেব আমরা। কালার সিলেক্ট করুন, আমি এই কালারটা নিচ্ছি। দিয়ে এখান থেকে শেপটা একটু বাঁকায় নেব, জাস্ট ওকে। শেপটা একটু ছোট করে নিই। দেখছেন বাঁকানোর কারণে দেখতে সুন্দর দেখাচ্ছে। ছোট করুন, পর্যায়ে রাখুন। এখানে আবার প্লাস আইকনে ক্লিক করুন, প্লাস থেকে আবার টেক্সট সিলেক্ট করুন। এখানে বড় হাতের লিখুন ফুল এইচডি, দেন ওকে। এখানে এটা বসিয়ে দিন। বসানোর পরে এবার কালার সিলেক্ট করুন। আবার হোয়াইট কালার ইউজ করছি, ওকে। এখান থেকে স্টাইলে ক্লিক করুন, বিতে সিলেক্ট করে বোল্ড করে দিন। দেন ফন্ট সিলেক্ট করুন, ওকে। ফন্ট সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর দেখাচ্ছে। এবার এখন এইচডি লেখাটার পরে আমরা এখন স্ট্রোক দিব, ইনেবল করে দিই। হোয়াইট ব্ল্যাক, দেন ওকে। প্লাস আইকনে ক্লিক করুন, প্লাস আইকন থেকে আপনার বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ছবি আনবেন। এখন আমার ছবিটা এনে আপনাদের দেখাবো। প্লাস আইকনে ক্লিক করুন, ফ্রম গ্যালারি। ছবিটা নিচ্ছি। ছবিটা নেওয়ার আগে বলতেছি যে আপনি যে ছবিটা আপনি নেবেন সেই ছবিটার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকে। ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ না থাকে তাহলে এখানে দেখতে ভালো লাগবে না। অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচার এখানে সিলেক্ট করবেন। তবে ব্যাকগ্রাউন্ড যে কীভাবে রিমুভ করতে হয় এর জন্য যদি আপনারা চান আমি একটা ভিডিও তৈরি করব, তবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ছবিটা একটু বড় করুন, এই পর্যন্তই রাখুন। ছবিটা রাখার সময় খেয়াল করুন যে রেড কালারে আমরা বর্ডার দিছি, সেই বর্ডারটার উপরে ছবিটার মাথা হালকা উঠাই দিন, তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখাবে। আমার ছবির পরে স্ট্রোক দেবো আমি একটু, তাহলে অনেকটা প্রফেশনাল দেখাবে। ইনেবল করে দিন, স্ট্রোক এখান থেকে দিয়ে দিন। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখাচ্ছে এখন। দেন ওকে। এখন আমরা এগুলো একটু সাজাই নিব, যেহেতু যেমন থাম্বনেলটা এগুলো আমরা এখন একটু সাজাই নেব।
এই জন্য আনলক করে দিচ্ছি। যখন এটা একটু বড় করে দেব থাম্বনেল লেখাটা, যেহেতু এটাই আমাদের মেন টপিক। শেপটা এখানে এটা নিন, একটু শেপটা একটু ছোট করে দিন। যেহেতু থাম্বনেলটা আপনারা একটু বড় করে দিবেন, এখানে একটু বড় করো, এখানে রাখুন। জাস্ট এনাফ। আবার লক করে নিন এগুলো যেন সরে না যায়। আপনাদের কাজ করার সুবিধার্থে আমি দেখাচ্ছি। এবার আপনি দেখতে পাচ্ছেন যে আমার মেন যে থাম্বনেলটা আপনারা দেখছেন, সেখানে একটা দেখতে পাচ্ছেন যে থাম্বনেলের সামনে একটা এলিমেন্টস ইউজ করছি। সেটা অবশ্যই আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। যদি চান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এলিমেন্টটা এখন সিলেক্ট করব। প্লাস আইকনে ক্লিক করুন, প্লাস আইকন থেকে ফর্ম গ্যালারি। এখান থেকে ওকে করছি। এখন এলিমেন্টসটা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড অধিকাংশই হোয়াইট কালার, এই জন্য এলিমেন্টসটা আমরা ব্ল্যাক কালার করে দেব। কালার করার জন্য এখানে কালারে সিলেক্ট করুন, ইনেবল করে দিন। এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করুন, দেন ওকে। এটা ছোট করে নিন, ছোট করে নিন। এটা এখানে দিন। দেখতে পাচ্ছেন যে অনেক গর্জিয়াস প্রফেশনাল একটা থাম্বনেল আমরা তৈরি করে ফেলছি। আশা করি আমার ভিডিওটি দেখার পর থেকে আপনাদের থাম্বনেল তৈরি করা নিয়ে কোনো সমস্যা থাকবে না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনারা চাইলে অবশ্যই আমাকে ফলো করতে পারেন। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা চাইলে আপনারা অ্যাড হতে পারেন। তো আমরা এখন থাম্বনেলটি সেভ করব। সেভ করার জন্য এই যে সেভ আইকন দেখছেন, সেভ আইকন থেকে সেভ অ্যাজ ইমেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যেমন জেপিজি দেখতে পাচ্ছেন, জেপিজিকে পিএনজি করে দেবেন। কাস্টম দেখতে পাচ্ছেন, কাস্টমে ক্লিক করুন। কাস্টম থেকে এখানে আলটা করে দেবেন। আলটা করে দিলে হয় কি, এটা ফুল এইচডি ফুল এইচডি সেভ হবে থাম্বনেলটা। তবে আমরা এখানেই শেষ করছি ভিডিওটা। আশা করি বাকি কাজটি আপনারা পারবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।